দক্ষিণবঙ্গ জুড়ে সকাল থেকেই প্যাচপ্যাচে অস্বস্তিকর আবহাওয়া, কিন্তু যেখানে রাজনীতির পারদ চড়চড় করে চড়ছে সেখানে আবহাওয়ার খামখেয়ালিপনাকে পাত্তা দিলে চলে কি? এই হাঁসফাঁস গরমকে একেবারে তুড়ি মেরে উড়িয়ে সকাল সকাল ভোট উৎসবের লাইনে এসে দাঁড়াতে দেখা গেল ফলতার সাধারণ মানুষকে। বৃহস্পতিবার সকাল থেকেই ফলতা বিধানসভা কেন্দ্রের বুথগুলিতে কড়া নিরাপত্তায় শুরু হয় ভোট গ্রহণ প্রক্রিয়া। আগের দফার ভীতি কাটিয়ে সকাল থেকে বিভিন্ন বুথের বাইরে চোখে পড়ে ভোটারদের দীর্ঘ ও সুশৃঙ্খল লাইন। সম্পূর্ণ উৎসবের মেজাজে নির্ভয়ে নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করছেন ফলতার আমজনতা। কিন্তু বাইরে যখন এত উৎসবের কোলাহল, তখন ফলতার এক হেভিওয়েটের বাড়ির অন্দরমহল যেন একেবারে শ্মশানের মতো শুনশান। ফলতায় গণতন্ত্রের উৎসব চললেও খাস ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গীর খানের বাড়ির চত্বর যেন এক থমথমে নিস্তব্ধতায় মুড়ে রয়েছে। বুথ থেকে ঢিলছোড়া দূরত্বে অবস্থিত জাহাঙ্গীরের বাড়িটি এখন সম্পূর্ণ জনমানবহীন। সদর দরজার গেটে ঝুলছে তালা। ভোট শুরুর পর থেকে খোদ প্রার্থীরই কোনো দেখা নেই এলাকায়। শুধু প্রার্থীর অনুপস্থিতিই নয়, ভোট ময়দানে আরও এক চাঞ্চল্যকর ছবি সামনে এসেছে। এলাকার একাধিক বুথে সকাল থেকে তৃণমূল কংগ্রেসের কোনো বুথ এজেন্টেরই দেখা মেলেনি। এমনকি খোদ জাহাঙ্গীর খানের নিজের বাড়ির ঠিক কাছাকাছি যে দুটি বুথ রয়েছে সেখানেও জোড়াফুল শিবিরের কোনো এজেন্ট বসেননি। তৃণমূলের এই সম্পূর্ণ নিষ্ক্রিয়তা এবং মাঠ ফাঁকা করে দেওয়ার পর রাজনৈতিক মহলে এখন একটাই বড় প্রশ্ন, তবে কি ফাঁকা মাঠে গোল করতে চলেছে বিজেপি? এর পেছনে অবশ্য এক নাটকীয় ব্যাক স্টোরি রয়েছে। ফলতা বিধানসভা কেন্দ্র স্থানীয় বাসিন্দাদের একাংশ ক্যামেরার সামনে ক্ষোভ উগরে দিয়ে বলছেন, বিগত বেশ কয়েকটি নির্বাচনে তারা নিজেদের ভোটটা নিজেরা দিতেই পারেননি। আর এই না পারার পিছনে তারা সরাসরি আঙুল তুলছেন ফলতার দোর্দণ্ড প্রতাপ তৃণমূল নেতা তথা প্রার্থী জাহাঙ্গীর খান এবং তার দলবলের দিকে। স্থানীয়দের বিস্ফোরক অভিযোগ, বিগত নির্বাচনগুলিতে জাহাঙ্গীরের বাহিনী সাধারণ মানুষকে ভোট কেন্দ্রের সীমানায় ঘেঁষতে দিত না। প্রসঙ্গত উত্থাপন করে জানানো প্রয়োজন যে তৃণমূল এবারও সেই জাহাঙ্গীর খানের ওপরেই ভরসা রেখে তাকে ফলতায় টিকিট দিয়েছিল। কিন্তু গত দফার ভোটে বেনজির কারচুপির পর নির্বাচন কমিশন যখন সব বুথে পুনর্নির্বাচনের করার সিদ্ধান্ত নেয়, তার ঠিক 48 ঘন্টা আগে এক নজিরবিহীন নাটকীয় মোড় আসে। হঠাৎ করেই লড়াইয়ের ময়দান থেকে পুরোপুরি সরে দাঁড়ানোর কথা ঘোষণা করেন জাহাঙ্গীর। তবে তিনি যখন এই পিছু হটার কথা জানান, ততক্ষণে নির্বাচন কমিশনের নিয়ম অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা পেরিয়ে গিয়েছে। ফলে নিয়মের গেরোয় খাতায় কলমে এবং ইভিএম মেশিনে জাহাঙ্গীর খানের নাম এবং তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক দুটোই বহাল থাকছে। কিন্তু বাস্তবে ময়দানে নেই প্রার্থী, নেই এজেন্টও। এই অভূতপূর্ব রাজনৈতিক সমীকরণের আবহে কেন্দ্র বাহিনীর কড়া পাহারায় ফলতার আমজনতা আজ নির্ভয়ে নিশ্চিন্তে নিজেদের রায় দিচ্ছেন। শেষ পর্যন্ত ফলতার রাশ কার হাতে যায় সেদিকেই চোখ রয়েছে গোটা রাজ্যের। হাই নিউজ নেটওয়ার্ক।